नमस्कार बंधुरा आज के आमी कुलेर आचार करे देखाबो। जे कुलेर आचारटा आमरा स्कूले गेटेर सामने किंबा मेलाय गेले जे खेये थाकी सेई रकम भावेई आमी कुलेर आचारटा करे देखाबो। तार जोन्नो एखाने आमी 500 ग्राम एरकम पाका कुल निये निয়েছি। आपनारा बाजार थेके एरकम पाका कुल किने निये आसबेन, ना होले आपनारा जोदि काँचा कुल किने निये आसेन ताहले अवश्यई कुलटाके 3-4 दिन रोदे दिए एरकम पाका करे माने रोदे दिए एरकम शुकिये निते हबे। आमी बाजार थेके किने निये एसे कुलगुलोके परिष्कार करे धुए निয়েছি। आपनारा बाजार थेके किने निये एसे अवश्य 3 থেকে 4 বার कुलगुलो धुए नेबेन, कारण कुलेर मध्य किन्तु अनेक रकम নোংরা থাকে। दिए आमी একদিন একটু রোদে দিয়ে নিয়েছি। এবার কুলের মুখগুলোকে এইভাবে আমি একটু ফাটিয়ে দেব যাতে এর মধ্যে गुड़ मशला सब किछु ढुके जेते पारे। आपनारा अवश्य जखन कुलेर आचार बानाबेन तखन एइभाবে कुलगुलोके एकटुखानि फाटिए देबेन, ताहले कि होबे भेतरे किन्तु मशलागुलो सब ढुके जाबे। आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन, आशा करी आपनादेर भालो लागबे। यदि कुलेर आचारेर रेसिपि आपनादेर भालो लागे ताहले अवश्य एकटा लाइक करे देबेन और आमार चैनेले नतुन बंधु हये थाकले अवश्य चैनेलटा सबस्क्राइब करे आमार पाशेई थाकबेन और पाशेर बेल आइकनटा अवश्य बाजिए देबेन आमि जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার जन्य। और बाड़ीते बानिये खेये कमेंट बक्से जानाते भूलबेन ना जे केमन हलो। आमी जेभाবে বানাবো এইভাবে একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। দোকানের থেকে কিন্তু স্বাদে কিছু কম হবে না। এইভাবে আমি কুলগুলো সব ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কুলগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভাজার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর মশলা ভাজার জন্য এখানে নিয়েছি জিরে, গোটা ধনে, পাঁচফোড়ন আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা। এগুলো সব একসঙ্গে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব যাতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। বেশি ভাজলে কিন্তু তিতা হয়ে যাবে কুলের আচারটা। দেখুন বন্ধুরা, আমি এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর শুকনো লঙ্কাটাও ভেজে নিলাম। এবার কুলের আচারটা বসিয়ে দেবো। দেখুন বন্ধু, কুলের আচারটা বানানোর জন্য আমি সরষের তেল দিয়ে দিয়েছি। আর মশলাটা একটু ঠান্ডা হলে আমি গুঁড়িয়ে নেব। একদম গুঁড়ো করে নেবেন না, একটু দানা দানা রাখতে হবে। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। এবার কুলটা যে ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি নেড়ে নেব, খুব বেশি ভাজবেন না। 1 মিনিট মতো একটুখানি তেলের সঙ্গে নেড়ে নিলেই হবে। এখানে আমি একটুখানি তেঁতুল জলে গুলে রেখেছি, সেটা দিয়ে দেব। এখন তো গরম পড়েই যাচ্ছে, একটু খাওয়ার শেষে যদি এরকম একটু টক ঝাল মিষ্টি কুলের আচার হয় তাহলে তো কোনো কথাই হবে না। এবার ভালো করে নেড়ে নেব। একটুখানি দিয়ে দেবো নুন। যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। একটুখানি দিয়ে দেবো হলুদ। আমার মা ঠাকুমাদের দেখতাম এরকম দিদা, ওদের দেখতাম একটুখানি আচারে হলুদ দিত। এবার ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো গুড়। আমি গুড়টাকে একটুখানি জলে ভিজিয়ে নিয়েছি, কেন গুড়ের মধ্যে কিন্তু অনেক রকম ময়লা থাকে। এবার ছেঁকে দিয়ে দেবো গুড়টাকে। আপনারা অবশ্যই এইভাবে একটুখানি জলে গুলে তারপর ছেঁকে দেবেন। গুড়ে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে। দেখুন বন্ধুরা, কত ময়লা বেরিয়েছে, দেখুন কত নোংরা আছে গুড়ে। আপনারা অবশ্যই ছেঁকে দেবেন। দেখুন বন্ধুরা, ফুটতে শুরু করে দিয়েছে। আর এখানে আমি মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসে দেখুন একটু দানা দানা আছে, পুরো কিন্তু গুঁড়ো হয়ে যায়নি। যে কোনো আচারের মশলা কিন্তু একটু দানা দানা রাখলে
মুখে পড়লে খেতে ভালো লাগে। আর আমি এখানে আখের গুড় দিয়ে করছি। আপনারা খেজুরের গুড় কিংবা খেজুরের পাটালি দিয়েও করতে পারেন। সবথেকে আচার ভালো হয় তালের গুড়ে, কিন্তু তালের গুড় তো এখানে পাওয়া যায় না, এখন পাওয়াই যায় না, খুব কম পাওয়া যায়। সিজন ছাড়া তালের গুড় পাওয়া যায় না। চিনি দিয়ে আপনারা করবেন না, চিনি দিয়ে কিন্তু স্বাদটা অতটা ভালো আসে না। এবার এটাকে আরেকটু ফুটিয়ে নেব। এখানে আমি 500 কুলের জন্যে 200 গ্রাম চিনি গুড় দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন বন্ধুরা, কুলের আচারটা হয়ে এসছে। এবার দিয়ে দেবো মশলা। খুব বেশি মশলা দেবো না। এবার ভালো করে নেড়ে নেবো। খুব বেশি শোকাবো না, কেন ঠান্ডা হওয়ার পরে এটা আরও ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কুলের আচারটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে তারপর বয়মে ভরে নেব। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।